আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতেছেন ওই পার সুন্দরবন। আমি এখন সুন্দরবন সফরের উদ্দেশ্যে খুলনা কয়রা থানার 4 নম্বর কয়রা থানা 5 নম্বর লঞ্চ ঘাটের আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা লঞ্চ আসছে মাত্র খুলনা থেকে, জোরসিং এলাকায় যাবে নাম। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই আমাদের ওই পার হলো সুন্দরবন, আর এই পারে মানুষের বসবাস। আর ওই যে সুন্দরবন ওই পার দিক দিয়ে জোরসিং চলে গেছে। আর বলা চলে যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই পারে আর কোনো বাংলাদেশের ঘর বাড়ি নেই, আর এইখান দিয়ে মানুষজন বসবাস করে। তাই আমরা এখন আপনাদেরকে সুন্দরবনের ভিতরে দেখাবো এবং আমরা ভিতরে চলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। এই যে সুন্দরবনের আশপাশ দিয়ে সুন্দর ঘরবাড়ি, এই পার মানুষজন বাস করে। একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠান হতে যাচ্ছে। তারা বাংলাদেশের প্রাচীন যে সমস্ত সিস্টেম সেই অনুপাতে বিবাহটা করতে যাচ্ছে। তো আপনারা দেখুন, উপভোগ করতে থাকুন এবং আমি আপনাদেরকে সামনের দিকে আস্তে আস্তে নিয়ে যাব। আমি চেষ্টা করতেছি দু একজন সাক্ষাৎকার নেওয়ার এখানকার মানুষের, যারা এখানে অনেক দিন যাবৎ বসবাস করে। মোর বাসা কি এই জায়গায়? আমি বাসা এই জায়গায়। ও, এই যে আমরা তো দেখতেছি ওই যে ওই সাইডে জঙ্গল, তাই না? ওই জঙ্গল। আপনারা যে এই সাইডে থাকেন, এনে রিক্স হয় না মাঝে মধ্যে বাঘ আসে না বা এরকম এরকম আপনার কখনো পড়ছে কিনা চোখের সামনে যে ওই পার থেকে বাঘ চলে আসছে? কখনো পড়েনি, আর আসেও না এদিকে? হ্যাঁ, আচ্ছা। আপনি এই এলাকায় কতদিন বাস করেন? আপনি এই এলাকায় কতদিন বাস করেন? আমরা বাচ্চা ছাড়া বাস করে গেছি, আমরা সেইভাবে বাস করি। তাহলে তো অনেক বছর নাকি? ও আচ্ছা, তাই এতদিন বসবাস করেন, তো কোনোদিন এই চোখে বাঘ দেখেন নাই? এমনি বাজার খুলে দেখেছি। তাই ভয় করে না এই সময়? না। তাই এমনি বাঘ, হরিণ, বান্দর এসব দেখো। আচ্ছা, তো আপনি এখানে যে বাস করেন, যখন ওই ঝড় ঝাপটার ওই সংকেত দেয়, কি কয় প্রাকৃতিক দুর্যোগের যে সংকেত দেয়, ওই সময় ভয় লাগে না? না, ভয় কি, ইনশাআল্লাহ। তাই, মাশাআল্লাহ। তখন এইভাবে থাকেন? হ্যাঁ। এইখানে আপনি কি কোনো কাজ কাম করতে পারেন এখন? কি ওই এখন আমি কোনো কাজ করিনি। তাই এখানকার মানুষ এই যে দেখতেছে, এই যে রাস্তা এই যেভাবে আছে, এই যে রাস্তা যেভাবে আছে, এই রাস্তা কি এরকম ছিল না? তাহলে ও পরে রাস্তা ওই যে রাস্তা গড়লেই গেল সব ভেঙে ছিঁড়ে। তাই আইলা দিন আপনি তখন কোথায় ছিলেন? ওই লোকের দালানে পড়ছিলাম, সরকার দালান আছে না? আচ্ছা, যাই হোক, ওইসব দালানের পরে হানে ওখানে বাস করিলাম। রাস্তা পরে এইরকম জানে ভাবিনি শিখিনি, ওইরকম বাসা করতাম, বাসা করে সেদিন বাস করি। আপনার পরিবারের অন্য সদস্যরা, মহিলারা, তারা কিভাবে ছিল সেই দিন? ওই বাসায় বাস করে গেছি। আর ওই তলার আইসি খাবার দিতে যাই, অনেক কষ্ট হয়েছে, তাই না? খুব কষ্ট। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা। এই রাস্তাটা তাহলে এক সময় ছিল এখানে? রাস্তাই ছিল না, এটা বিল ছিল। এটা বিল ছিল? বিল ছিল, মাঠ ছিল, বাড়ি ছিল। হ্যাঁ। তো এই যে গাছগাছালি গুলো দেখা যাচ্ছে, এই গাছগাছালি গুলো এখানে মানে আমরা ওই আইলার পরের থেকে, মানে আইলার পরের গাছ। আপনার বাড়ি এই যেটা দেখলাম, এটাই কি আপনার বাড়ি? এই যে সাইডে ছিল আমার বউ। দেখেন ওই মেয়ে, ওই গাছের ওই একটি, মানে ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওটা হলো আপনার কি কয়, এই শালকাল অনেক লোক কাজে টাজে লাগায় জানি। আপনারা এখানে যে থাকেন, যখন ওই দুর্যোগের আবহাওয়ার বিশেষ সংকেত দেয় যে এখন আবহাওয়ার এই ঝামেলা, তখন আপনাদের মানে এখানে নিরাপত্তা দেখা যাচ্ছে পাশে সাইকেলও স্টোর আছে, মানে পাশে সাইকেলও একটা সাইকেলও নতুন আসছে। তারপরে মানে এটা তো সাগর এলাকা, এটা এমনি আসলে কষ্টের জীবন এবং কষ্ট করতেই হবে। এখানকার মানুষ বেশিরভাগই কি কাজ করে, মানে তাদের এই শ্রম? মধু ভাঙা, এখন মধুর সময় মধু। আপনার গেলে আপনার ওই মাছের সময় মাছ, মানে যখন যে সময় আসবে, গোলের সময় গোল পাতা, কাঠের সময় কাঠ, মানে এক সময়। আমরা তোমাদের যাবো একটু বেড়াইতে, আর আইসি সুন্দরবনে।
তার এখানে বিদ্যুতের সাপ্লাই সরকার কিরকম ভাবে, বা আপনাদের কেমন মনে হয় বিদ্যুতের সাপ্লাইটা? মানে ওই পল্লী এলাকায় যেমন সব সময় কারেন্ট ভাই দেয়, সব সময় থাকে না। এখানে যে ধানের ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এখানে থেকে এটা কি লোনা পানি, এই যে আমরা যে পানিটা দেখতেছি? হ্যাঁ, মানে এটা হলো কোনোধারের, মানে এটা পানি হলো বৃষ্টির পানি। এখন বৃষ্টির পানি, এই রাস্তা বার্তা হওয়ার পরে এখন হলো বৃষ্টির পানিতেই ধান। এই ধান কি আমন ধান, তারপর সারা বছর এরকম ধান হয়? হয়। আচ্ছা আচ্ছা। আমাদের আবার ডিবের পানি, মানে নিচের পানিগুলো লবণাক্ত, আচ্ছা আচ্ছা, ভালো পানি না। কিন্তু এই যে বৃষ্টির পানির উপরে দেখা যাচ্ছে খাল বা পুকুর, পুষ্করণী, এর মধ্যে যে ধানগুলো মানে ভালো ধান। আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডটা কোথায় গেছে? এইদিকে এই রোডটা আপনার গেলে জোরসিংহে চলে গেছে। তো তখন বৃষ্টি হয়, তখন এটা তো আমরা তো দেখতেছি কাঁচা রোড, এই বৃষ্টি হলে তখন কাদা হয়ে যায়, তখন কাদা হয়ে যাচ্ছে, চলাচলের উপযুক্ত থাকে না, ঠিক না? না, তখন গামছা পরে বা হাফ প্যান্ট পরে এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হয়। আচ্ছা, এমনি মানুষজন এখানে মানে বসবাস কম, মানুষের মানে যেতে হবে, প্রয়োজনে যেতে হবে, সেটা অবশ্যই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই হলো সুন্দরবনের গোলপাতা গাছ। হয়তো এই গাছটার নাম আপনারা অনেকে শুনছেন, কিন্তু গোলপাতা, এটা হচ্ছে গোলপাতার ফল, আনারসের মতো কিছুটা দেখতে। আবার এটা যখন একটু বড় হয় তখন তালের শ্বাসের মতো এর ভিতরে শ্বাস পাওয়া যায়। এগুলো গোলপাতা গাছ। এই যে আপনারা আরও আমি কাছ থেকে পাতাগুলো দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই যে পাতাটা, এই গোলপাতা গাছ। এই যে আরও অনেক বেশ, মোটামুটি 10-15 হাত পর্যন্ত এটা লম্বাও হয় এই গাছের পরিধি। তো আপনাদের খুব কাছ থেকে আমি এই গাছটা দেখালাম। এখানে গাছটা একটু ঘনত্ব কম, যেখানে অনেক ঘন আছে সেখানে তো একেবারে অন্ধকার হয়ে থাকে। এটা হলো গোলপাতা গাছ। আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি। আপনারা দেখুন, এই সুন্দরবনের পাশের নদীর পাশ দিয়ে গাছগাছালার অনেক সুন্দর সমারোহ দৃশ্য। এই জন্য আল্লাহ পাক নিজেই সব কিছু হাতেই তৈরি করেছেন, যা দেখতে দেখতে মনটা জুড়িয়ে যায়। এখানে কোনো ধুলাবালি নেই, সম্পূর্ণ ন্যাচারাল দৃশ্য। আমরা ধীরে ধীরে সুন্দরবনের ভিতরে প্রবেশের চেষ্টা করছি। এই যে আমরা এখন সুন্দরবন দেখতেছি, এই সুন্দরবনের ভিতরে গাছগাছালি অনেক সাজানো গোছানো, ভিতরে সহজে হাঁটা যায় না, এত গাছগাছালি। আবার আমাদের আঞ্চলিক ভাষা শুলি বন বলে, যেটা একটু উঁচা থাকে, খালি পায়ে হাঁটতে গেলে অনেক কষ্ট হয়, তার মধ্য দিয়েও আর কি হাঁটতে হয়। তো যাই হোক, আপনারা আপনাদের সম্মুখে যতটুকু সম্ভব পেশ করলাম, আপনারা উপভোগ করুন। এইভাবে আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের যখন আর কি সন্ধ্যার দিকে হয়ে যায়, আমরা এখান থেকে চলে আসি। চলে আসার পরে আমরা এখন এখানে এখান থেকে আমরা নামলাম একটা মসজিদ। চত্বর এলাকায় এই মসজিদে মানুষ নামাজ পড়ে পান, যেখানে মসজিদ এখানে উজু করে। এই মসজিদে আমরা কয়েকত্ব নামাজ পড়েছিলাম। মসজিদের ভিতরে দৃশ্য সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। স্থানীয় এক ভাই এখানে ইমামতি করেন। এইখান থেকে আমরা নামাজ পড়ার। সুপ্রিয় দর্শক, আজ আর নয়, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। মা আসসালাম, ওয়া ইলা লিকা।